মাত্র ৫ ফিট ৪ ইঞ্চির একজন ব্যক্তি এক সময়ের গোয়েন্দা প্রধান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর তিনি এখন পলাতক। বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে পেরিয়ে ক্যারিবীয় দ্বীপ হয়ে এখন যুক্তরাষ্ট্রে আশ্রিত এই ব্যক্তি আর কেউ নয়, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। কিন্তু কিভাবে তিনি পালালেন, কে বা কারা তাকে পালাতে সহায়তা করল? ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন আর রশিদ। একসময় বলা হতো তিনি নিজেই চেইন অব কমান্ড। প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কাজ করতেন যেন একজন ক্ষমতাধর মন্ত্রী। সরাসরি গণভবনে যাওয়া, শেখ হাসিনাকে ফোনে রিপোর্ট দেওয়া কিংবা রাজনৈতিক শত্রুদের দমন, এসব ছিল তার প্রতিদিনের দায়িত্ব। ২০১১ সালের জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন হারুন। তারপর থেকেই হারুন আঙ্কেল বা ভাতের হোটেল হারুন নামে তৈরি হয় নানা কৌতুক ও জোকস। তবে সবচেয়ে বিতর্কিত ঘটনায় যুক্ত হন ২০২৩ সালের ২৮ অক্টোবর, যেদিন কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার দায়ে বিএনপির ওপর চাপিয়ে সমাবেশ পণ্ডু করেন। পরে তদন্তে উঠে আসে এই হামলার পেছনে ছিল সরকারি নির্দেশনা এবং হারুন ছিলেন মূল পরিকল্পনাকারী। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ ও সরকারের পতনে তিনি আত্মগোপনে চলে যান। ৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি ছিলেন সেনা হেফাজতে। সেই রাতে একটি প্রাইভেট কারে উঠে যান আখাউড়া সীমান্তে। সেখান থেকে ভারতের ত্রিপুরা হয়ে নেপাল, তারপর যায় সেন্ট লুসিয়া, যা একটি কর ফ্রি ক্যারিবিয়ান দ্বীপ। শেষমেশ গন্তব্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, যেখানে তার স্ত্রী সন্তান আগে থেকেই গ্রিন কার্ডধারী। বিশেষ সূত্রে জানায় এই পলায়নের জন্য প্রচুর অর্থের বিনিময়ে সহযোগিতা পান কিছু প্রভাবশালী মহলের। আরও জানা গেছে তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নেওয়ারও চেষ্টা করেছেন।